বৌদির ভিডিও তো সব থেকে বেশি ভালো লাগে। বৌদি সুদীপদা দেখতে দেখতে পুরো মানে 1 লাখ ফলোয়ার্স করে দিয়েছে ইউটিউবে। বৌদিকে গান নিয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমে দেখে তোমায় সহ্য করতে পারবে না, তোমার পেছনে কাটি দেবে, তুমি জাস্ট। হাই এভরিওয়ান, দিস ইজ দ্য মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি বেরিয়ে পড়েছি মৃণালদার 100K ফলোয়ার্সের সেলিব্রেশন আছে তো মাদারমণি হোটেলে, ঠিক আছে। তো আমি এখন বেরিয়ে পড়েছি, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো রামনগরে অটো ধরে যাব, তো রামনগর যাবো। রামনগর থেকে ওখানে তো তোমরা জানো সবাই, তো ওখানে গিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। আমি রামনগরে চলে এসেছি, তো কি নেবো ভাবছি, ঠিক আছে। তো তারপরে ভাবলাম যে কি নেবো, তো ভাবলাম যে ফুলের দোকানে যাই একটা ফুল নিয়ে নেই। তো ফুলটা হচ্ছে প্রোপোজ টাইপের বানাচ্ছি আর কি। তো মৃণালদাকে প্রোপোজ টাইপের একটা গিফট দেবো, মানে গিফট না, এটাকে প্রোপোজই বলে বলতে গেলে। তো এরকম ফুলের একটা দারুণ করে ভালো করে বানিয়ে দিচ্ছে। তো তোমরা দেখো, দাদার দোকানটা হচ্ছে রামনগর বাজারের সামনে, মানে ফল দোকানের সামনে। তো আমি পার্সেল করে নিই, এবার আধা ঘন্টা ঘুরে রাস্তা। গাইস অনেক দেরি হয়ে গেল, মৃণালদা কি বলবে জানি না, ঠিক আছে। তো যাচ্ছি, অনেক দেরি হয়ে গেল, বাস অনেক জাম হলো, কি বলবো গাইস, মানে পুরো বেকার হয়ে গেছে, অনেক লেট হয়ে গেল আমার জন্যই, এখনো কিছু হয়নি। তো আমি যাচ্ছি, তারপরে চালু হবে, ঠিক আছে। তো এখন স্টপ করছি, ওখানে গিয়ে দেখা করছি। তো মৃণালদা পুরো হ্যান্ডসাম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো হিরো বাইকটা, পুরো হিরো। তো এখন পুরো রেডি হয়ে গেছে, এবার চালু হবে। হচ্ছে সুদীপদা ভিডিও করা আরম্ভ করে দিয়েছে সেলফি স্টিকে। তো মৃণালদার সাথে দেখা করতে যেতে, তো আমাদের মাই লাইফ সুদীপদার সাথে দেখা হয়ে গেল, বুঝতেই পারছো। সুদীপদা জামাইবাবু, বুঝতে পারছো না? হ্যাঁ ভালো আছে, তুমি ভালো আছো না? এর সঙ্গে অনেকদিন থেকে দেখা হওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু হচ্ছিল না, আজকে হয়ে গেল। তারপরে আজকে একই রাস্তায় যাবো, আমরা একসঙ্গে কথা বলবো, আড্ডা দিয়ে যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, দেপালে বাড়ি তো? হ্যাঁ দেপালে বাড়ি। তোমার বাড়ি যাওয়া বললাম, আজ যেতেই পারলাম। দেখা তো হয়ে গেল, হ্যাঁ, মনে টান থাকলে হয়ে যায়, আপনি কোনো দেখা হয়ে গেল কোনো। তো আমি খুব এক্সাইটেড আছি, আজকে সুদীপদার সাথে দেখা হয়ে গেল। তো সুদীপদা দেখতে দেখতে পুরো মানে 1 লাখ ফলোয়ার্স করে দিয়েছে ইউটিউবে, মানে কি বলবো আর। থ্যাংক ইউ সবাইকে 1 লাখ হয়ে যাওয়ার জন্য, আর সবাই একটু পাশে থেকো ভাইয়ের। হ্যাঁ সবাই পাশে থাকবে, বাকি আনন্দ হবে, আজকে এনজয় হবে, আজকে অন্য কিছু কথা হবে না, এনজয় হবে। হ্যাঁ শুধু এনজয়, শুধু এনজয় আর কিছু। তো সুদীপদাকে সাপোর্ট করো, আরো 1 মিলিয়ন যাতে করতে পারে ইউটিউবে, গোল্ডেন কালার বাটন আছে। সবাই 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 পাশে থাকলে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি প্রথমেই মাপ চাইছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু নেই, মাত্র এখানে শুধুমাত্র এখানে একটু সবাই মিলে গল্প গুজব ভালো বলতে একটা ঘর থেকে খাওয়া নিয়ে আসতো, কিছু খালি হয়ে গেল। अरे भाई बताओ मेरा रिमोट कहाँ है? अरे कहीं तो मिल रहा है ना, मेरा रिमोट कौन लिया? आपने चोरी किया मेरा रिमोट? মৃণাল কান্তি মহোদয় দুজনেই আপনারা মঞ্চে চলে আসুন। আপনাদের অভিজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সম্বোধন করার জন্য। আর আমি জানি না এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, অনেকেই রয়েছেন, কি বলবো আমি জানি না, যদি বলার থেকে আমার স্ত্রী বলবে। আমি কিছু বলবো না। তোমার অনুষ্ঠানে একটু আগে আমি শুনলাম তোমার জন্য এত কিছু আয়োজন, তাহলে তুমিই বলো। আমার জন্য কিছু নয়, যা কিছু তোমার জন্য। সবাই শুনলে কার জন্য হয়েছে? আমার জন্য। আজকে উপস্থিত হয়েছে, আজকে আমাকে যে জায়গায় দাঁড় করিয়েছে, কিংবা অডিয়েন্স আমার যারা ক্যামেরার মাধ্যমে ভিডিওগুলো দেখছে, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই কিন্তু অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা, সবাই কিন্তু দাবিদার, না হলে কিন্তু আজকে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না। তো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তার বাদে আরেকজন এখানে উপস্থিত নয়, তার নাম আমার নাম, সে আমাদের জয়দেব, সে কিন্তু এখানে উপস্থিত নয়, সে কিন্তু একটা সময় আমার অনেক হেল্প করেছিল এখানে, কিন্তু আজকে সে উপস্থিত নেই। কতজন আছি, আমাদের সুদীপ দা, আমাদের অভিজিৎ দা, তারপরে আমাদের গ্রাম মিডিয়া, আমরা সবাই কিন্তু গ্রাম থেকে উঠেছি। গ্রাম থেকে এই ধরনের কাজ করলে কতটা যে কথা শুনতে হয়, পিছনে যে কতটা গালি শুনতে হয়, তারপর সেগুলোকে অগ্রাহ্য করে নিজের জেদে আজকে আমরা এই জায়গাটায় পেয়েছি। এটা কিন্তু আবার বলবে ভাই 100K হয়েছে তাতে এত কিছু, আমার কাছে কিন্তু এই পাওনাটা 10 মিলিয়নেরও সমান। হয়তো ততটা খুশি আমার তখন হবে না যতটা খুশি
বেশি আমার 100 খেতে হয়েছে। তো সবাইকে আমাদের মাঝে সুদীপদা তোমার কেরিয়ার সম্পর্কে আজকে যে তুমি জায়গায় দাঁড়িয়েছো, জাস্ট দু একটা জায়গা। তোমার কথা হবে আজকে, আমার কথা বাদ দাও, তোমার কথা হবে, কারণ তোমার 100K সেলিব্রেশন তোমারই কথা হবে আজকে। আরে আমার 100K শুধু আমার জন্য নয়, তোমাদের জন্য। তো সেটা বাকি যারা অনেক ক্রিয়েটার এখানে কিন্তু আছে, জাস্ট দু একটা কথা বলো। এই যে আমরা লাইনে আছি, জাস্ট দু চার কথা বলো ব্যাস। দেখো কিছু বলার নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, একটা চ্যানেল যখন শুরু করা হয় বা একটা পেজ যখন শুরু করা হয়, একটা সাবস্ক্রাইবার যখন বাড়ে না, তখন মনে অনেকটা ভালো লাগা হয়। 1000, 1000-এর পরে 10,000, 10,000-এর পরে 1 লক্ষ। এই যে 1 লক্ষর জার্নি, এটা অনেক বড় জার্নি। তারপরে কিন্তু 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ হবে, সেটাতে যতটা না আনন্দ হবে, এই 1 লক্ষ হওয়াতে অনেকটা বেশি আনন্দ। তো যারা কাজ করছে তারা করে যাও ভালো করে, অবশ্যই সাকসেস পাবে। আর একটা বড় কথা কি, মনে যদি প্রথমে আমি পরিচয় করিয়ে দিই গ্রাম মিডিয়ার দুজন বোনকে। তোমার নাম? আমার নাম প্রতিমা। ভিডিও করার জন্য দাদা বলেছিল না বাড়ির কেউ বলেছিল? আর তোমার নাম? অপর্ণা। আর দাদার নাম তো জানি, দাদা না ভাই আমার অনেক ছোট? আকাশ বেরা। আচ্ছা, আমরা তো গ্রাম থেকেই ভিডিও করি, তাই কি না? ধরো তো পাড়া প্রতিবেশী বকাঝোকা করে? হ্যাঁ, আগে করতো। এখনো করে? না, এখন করে না। একটু মাইকটা না। এখন করে না। পিছনে তো অনেক গালি দেয়। আগে দিত, এখন চুপ হয়ে গেছে, কিছু বলে না। হ্যাঁ, এটাই বাস্তব। প্রথমে দেখে তোমায় সহ্য করতে পারবে না, তোমার পেছনে কাঠি দেবে। তুমি জাস্ট সাফল্যের প্রথম ধাপটা এগোও, তারাই বাহবা জানাবে। সে আমি জানতাম তুই এক না একদিন কিছু না কিছু করবি, আর সেইটা আমরা করে দেখাতে চাই। প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের অনেক ধাক্কা খেতে হবে, অনেক বকুনি, ঝাঁকুনি, অসম্মান, কটূক্তি শুনতে শুনতে আমাদের কান বধির হয়ে যাবে। কিন্তু আমাদের যদি লক্ষ্য স্থির থাকে, আমরা কিছু করে দেখাবো, তাহলে আমাদের লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে হবে। তো তোমাদের ইউটিউব জার্নি সম্পর্কে দু এক কথা বলো। আর সাথে গ্রাম মিডিয়ার সাথে দাদা ভাইদের নাম জানি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে। ফলোয়ারদের কংগ্রাচুলেশন মিনালদা। তো মিনালদার তো আমি 2 বছর ধরে পুরো বিগ ফ্যান, কি বলবো গাইস। তো বৌদির ভিডিও তো সব থেকে বেশি ভালো লাগে, বৌদির স্মাইল দেখে। সত্যি বৌদিরই ফ্যান হয়েছি। তারপরে মিনালদা যে বলছিল ফুলের কথা, তো মিনালদা ওই ঠোঁটটাকে যখন জিভে নাড়ায় না, ওর ঠোঁটটা কিং করে সবসময়, ঠিক আছে? ঠোঁটটা কালো পড়ে যায় তো রোদের মধ্যে, এই জন্য ওটা কিং করার জন্য ওটা করে, বুঝতে পারলে? তো আর কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ। আমার আজকে 100K সেলিব্রেশন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাকে দিয়ে আমাদের সেলিব্রেশনটা কমপ্লিট করা হোক। মিনালদা হ্যাপি তো অনেক টাইম হয়ে গেছিলো, 3:30 বেজে গেছে। তো জোর খিদে লেগেছিলো, কি বলবো, অনেক দূর থেকে আমি এসেছি এখানে। তো আলু পটলের ঝোল দিয়েছিল, বিরিয়ানির মতন চালটা আছে, তো হেভি, ডালটাও হেভি হয়েছে, আর আলু ভাজা দিয়েছিল, স্যালাড দিয়েছিল, তারপর অনেক কিছু ছিল। তো এই আইটেমটা পেলাম, এখনও কেক পাইনি। তো বৌদি এখন কেক নিয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেকটা কিন্তু দারুণ স্টাইলে বানিয়েছে। তো কেকটা কেমন হয়েছে সেটা না খেলে বুঝতেই পারবো না। তো কেকটা দিয়ে থাক, তারপরে বুঝতে পারছি। তো বৌদি এখন স্মাইল দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো বৌদি এখন সোনার গয়না পড়েছে, কি বলবো গাইস। তো বৌদি এখন চুল উড়ে যাচ্ছে। তো কেক তো দিয়েছে ঠিক আছে, কিন্তু কেকটা এখন খাবো না, কারণ হচ্ছে মাংস আছে, মাছের কারি আছে। তো এইগুলো না খেয়ে তো কেকটা খাওয়া যাবে না। তারপরে মাংসটাও খেতে পারছি না, মাছের কারিটাও খেতে পারছি না। লাস্ট পর্যন্ত কেকটা খেয়েছিলাম, তো কেকটা ভালোই টেস্ট হয়েছিল। তো কোথা থেকে কিনেছে সেটা আমি জানি না, কিন্তু মৃণালদার সাথে ভিডিও বানাতে পারিনি লাস্ট সময়, কারণ হচ্ছে কথা বলে এসেছি কিন্তু ভিডিও বানাতে পারিনি। কারণ হচ্ছে আমার বন্ধুরা বাইকে এসেছিলো, পানিবারলের ছেলে, তো ওরা বাইকে আসছিলো বলে আমিও ওদের সাথে চলে আসি। কারণ হচ্ছে এখানে অটো পাবো না, বাস পাবো না, কিছু পাবো না বলে আমি তাড়াতাড়ি চলে আসি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে আর শেয়ার করবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে